আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে 5 আগস্ট, আজ থেকে এক বছর আগে 2024 সালের 5 আগস্ট, সেদিন ছিল সোমবার আর আজকে হলো মঙ্গলবার। এই এক বছরে বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে কী ধরনের পরিবর্তন এসেছে এই বিষয়ে এআইকে সংক্ষিপ্ত প্রশ্ন করেছিলাম। এআই কি উত্তর দিয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই গত 24 সালের 5 আগস্ট থেকে 2025-এর 5 আগস্ট, এই এক বছরে আমাদের বাংলাদেশের যে সফলতা, সেটা উইকিপিডিয়া এবং ইকোনমিক টাইমস অনুযায়ী আন্তর্জাতিক কূটনীতি এবং অর্থনৈতিক একটা সফলতা হয়েছে। সে সফলতাটা হলো যে যুক্তরাষ্ট্রে রেডিমেড গার্মেন্টস রপ্তানিতে শুল্ক হার 20% করা হলো। আগে যেটা 35% ছিল সেটা 20% করা হলো, যা বাংলাদেশের শিল্পকে যুক্তরাষ্ট্রের বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তোলে। এটা একটা। আর এক্ষেত্রে উইকিপিডিয়ায় একটা তথ্য দেওয়া আছে যে পারসিকিউশন অফ জার্নালিস্ট আন্ডার বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট 2024 to 2025, অর্থাৎ এটা 20 জুলাই 2025 সালে উইকিপিডিয়াতে একটা একটা রচনা এসেছে যে 2024-25 সালে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের অধীনে কোন কোন ধরনের জার্নালিস্ট বিভিন্ন রকমের শারীরিক মানসিক নির্যাতনের শিকার হয়েছে। উইকিপিডিয়াতে এই তথ্যটা দেওয়া আছে। আর দি ইকোনমিক টাইমস পত্রিকায় একটা তথ্য দেওয়া আছে, সেটা ওই একই কথা বলছে যে লোকাল টেক্সটাইলস হেমটিন ট্রাম্প কাটস বাংলাদেশ ট্যারিফ টু 20%, লিভিং ইন্ডিয়া এট এ ডিসঅ্যাডভান্টেজ। অর্থাৎ ট্রাম্প বাংলাদেশের যে ট্যাক্স সেটা 20% করেছে এবং ইন্ডিয়া অসুবিধায় পড়েছে এতে। আর সফলতার দিক থেকে সংস্কৃতি এবং শিল্প সুরক্ষা, জাতীয় শিল্পকলা এবং মডার্ন আর্টের যে নেগলেক্টেড কাজগুলো সেগুলোর উন্মোচন এবং রক্ষণাবেক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে এই 101 বছরে। জাতীয় সংগ্রহশালা সংস্কারের পরিকল্পনা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে এগিয়ে আসা হয়। এই ক্ষেত্রে দি ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকাটা নিউজ করেছে দ্য মিশন টু সেভ বাংলাদেশ এজ মডার্ন মাস্টার্স। অর্থাৎ এটা 2 আগস্ট 2025 সাল, 2 দিন আগে এটা হয়েছে। এই ব্যাপারটা একটা সফলতা। আর সফলতা হলো ক্রীড়া এবং শিক্ষায় মার্কিন কৃতিত্ব। বাংলাদেশে অনুষ্ঠিত সাফ ইউ আন্ডার-20 এতে নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ বিজয়ী হয় এবং এই নিয়ে উইকিপিডিয়াতে 2025 সাফ আন্ডার-20 উইমেন্স চ্যাম্পিয়নশিপ নিয়ে 21 জুলাই একটা রচনা প্রকাশিত হয়েছে। এবাদেও ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ, যেটাকে সংক্ষেপে ISSB বলা হয়, সেই দলের জন্য প্রথমবার নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জে ফিনিক্স অ্যাওয়ার্ড জিতে আনে, যা বাংলাদেশের STEM যেটা স্টেম শিক্ষার জন্য বড় অর্জন। এই নিয়ে আবার উইকিপিডিয়াতে একটা প্রবন্ধ রচিত হয়েছে, এটা 6 জুলাই 2025 সালে, যে ISSB নাসা রোভার টিম বিডি এই বিষয়ে। আর সফলতার মধ্যে হলো ডিজিটাল বিপ্লব হয়েছে। কি সেটা? বিভিন্ন সরকারি সেবা অনলাইনে স্থানান্তরিত হয়, জোড়াতালি কমে ও স্বচ্ছতা বৃদ্ধি পায়। এই প্রবন্ধটা ছাপা হয়েছে reddit.com-এ। সেখানে বলা আছে সাম গুড থিংস দ্যাট IG হ্যাজ ম্যানেজ সিন্স ইউ অল হ্যাভ গোল্ডফিশ মেমোরিজ, মার্চ মাসের 2025-26 মাস। এটা শিক্ষা এবং স্বাস্থ্য খাতে যথেষ্ট মনে রাখার মতো প্রগতি হয়েছে। সেটা হলো নবম দশম শ্রেণী পর্যন্ত কম্পিটেন্সি বেসড কারিকুলাম চালু হয়, শিক্ষকদের প্রশিক্ষণ বৃদ্ধি এবং গবেষণার দিকে নজর দেওয়া হয়। এই খবরটা এসেছে bangladesh.com.au। এখানে খবরটা হলো বাংলাদেশ ফিচার্ড নিউজ 2025 টপ ন্যাশনাল স্টোরিজ শেপিং, এই বিষয়ে খবর এসেছে। এবং দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট BD.com-এ খবরটা এভাবে আসছে যে রিফর্মস নিডেড পোস্ট অগাস্ট 5, 2024, দ্য কেস অফ বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ কেসের প্রেক্ষাপটে 2024-এর 5 আগস্টের পরে কী সংস্কার প্রয়োজন সেই বিষয়ে একটা খবর এসেছে। আর আরেকটা সফলতা হলো কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে 40 মিলিয়নের বেশি মানুষের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার সূচনা হয় এবং মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার সূচনা হয়, যেটা খুবই একটি ভালো লক্ষণ। এটা Bangladesh.com.au এসেছে, বাংলাদেশ ফিচার্ড নিউজে। তো এগুলো হলো লক্ষণীয় সফলতা এক বছরের। আর ব্যর্থতা এবং চ্যালেঞ্জের কথা যদি বলি,
যে রাজনৈতিক অস্থিরতা এবং গণহত্যার পরিমাণটা লক্ষ্য করা গেছে এই এক বছরে। 5 আগস্ট 2024 শেখ হাসিনার বিদায় এবং ইন্টারিম সরকার গঠনের পর সাম্প্রদায়িক সহিংসতা, গণপিটুনি এবং 237টির মতো লিনচিং অর্থাৎ নির্যাতন, শারীরিক মানসিক নির্যাতনের ঘটনা ঘটে, যার নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা নির্দেশ করে। এই খবরটা এসেছে দ্য ইকোনমিক টাইমসে। হেডলাইনটা এরকম আসছে, মব রুল গ্রিপস বাংলাদেশ আফটার হাসিনাজ এক্সিট, অর্থাৎ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে জনগণের যে শাসন সেটা বাংলাদেশকে আঁকড়ে ধরেছে। 667 জন এক বছরে লাঞ্ছনার শিকার হয়েছে। আর এ বিষয়ে উইকিপিডিয়াতে আরেকটা রচনায় তৈরি হয়েছে, 21 জুলাই 2025 সালে এই রচনাটি আপলোড করা হয়েছে। এখানে বলেছে 2024 বাংলাদেশ অ্যান্টি হিন্দু ভায়োলেন্স, অর্থাৎ 2024-এ বাংলাদেশে হিন্দু বিরোধী সহিংসতার একটা প্রবন্ধ আমরা পাই। এ বাদেও রাজনীতিতে সহিংসতা, বিচারের অভাব এবং রাজনৈতিক সংঘাত চলতে থাকে। মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে বিলম্ব হয়। এই বিষয়ে apnews.com-এ এই খবরটা আসছে যে এটা 3 আগস্ট 2025 অর্থাৎ 2 দিন আগে, যে স্টুডেন্টস র্যালি ইন ঢাকা প্লেজ টু বিল্ড আ নিউ বাংলাদেশ অ্যামিড পলিটিক্যাল আনসার্টেনিটি, অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ছাত্ররা ঢাকায় র্যালি করেছে এবং তারা নতুন বাংলাদেশ তৈরি করার জন্য শপথ করেছে। এটা এপি নিউজের খবর। আবার এপি নিউজের আরেকটা খবর এখানে এসেছে, এই বাংলাদেশের বিচার ব্যবস্থা, রাজনৈতিক সহিংসতা, রাজনৈতিক সংঘাত, মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে বিলম্ব, সে বিষয়ে যে এ ইয়ার আফটার এ ব্লাডি আপরাইজিং, অর্থাৎ রক্তাক্ত গণ অভ্যুত্থানের 1 বছর পরে বাংলাদেশ ইজ ফার ফ্রম পলিটিক্যাল স্টেবিলিটি, এটা 4 আগস্ট প্রকাশিত হয়েছে এপি নিউজে, যে বাংলাদেশ এখনও রাজনৈতিক স্থিতিশীলতা থেকে অনেক দূরে রয়েছে। এবার আসি বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের খবর। আগস্ট 2024-এ প্রবল বন্যায় ঠিক প্রায় 71 জন নিহত হয় এবং প্রায় 5.8 বিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়। $144 বিলিয়ন টাকার ক্ষতির হিসাব পাওয়া গেছে। এবং এই বিষয়ে আগস্ট 2024 বাংলাদেশ ফ্লাডস, এটা 1 এপ্রিল 2025 সালে এই বিষয়ে একটা গত বছর যে বন্যা হলো নোয়াখালী সিলেট এলাকায়, সেই বন্যাটা প্রকাশ করা হয়েছে রচনাটা। অর্থনীতির ক্ষেত্রে একদম ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে ঢাকা ট্রিবিউন, তারপরে ঢাকা ট্রিবিউন থেকে কয়েকটা খবর এসেছে। সে খবরের মূল কথাগুলো হলো যে অর্থনৈতিক সংকট এবং মন্দা, 2024-25 সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রবলভাবে কমে, আগে যেটা 6 থেকে 7% ছিল সেটা 3.3 থেকে 4% দরে নেমে, যা কোভিড পরবর্তীর সর্বনিম্ন স্তর হলো এটা। এক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংক তার রিপোর্টে বলেছে যে স্ট্রং ইকোনমিক অ্যান্ড ফিসকাল রিফর্ম উইল বাংলাদেশ সাস্টেইন গ্রোথ অ্যামিড গ্লোবাল আনসার্টেনিটি, অর্থাৎ বৈশ্বিক অনিশ্চয়তার মুখে বাংলাদেশের শক্তিশালী অর্থনীতি এবং আর্থিক সংস্কার বাংলাদেশকে টিকে থাকতে কতটুকু সাহায্য করবে, এই বিষয়ে অনেক খবর এসেছে। আর প্রশাসনিক সংস্কারে বারবার বাধা লক্ষ্য করা গেছে। এনবিআর, যাকে আমরা জাতীয় রাজস্ব বোর্ড বলি, সেই রাজস্ব বোর্ড বিলুপ্তি সংক্রান্ত দাবি এবং পুনর্গঠনের ক্ষেত্রে 2025 সালের মে জুনে ব্যাপক হরতাল হয় এবং এতে কাস্টমস পরিষেবা বা সেবা বন্ধ হয়, বাণিজ্য ব্যাহত হয় এবং রাজস্ব ঘাটতি সৃষ্টি হয়। তো এক্ষেত্রে উইকিপিডিয়াতে 18 জুলাই 2025 সালে একটা প্রবন্ধ 2025 এনবিআর স্ট্রাইক নামে একটা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এবার আসি গণমাধ্যম এবং সাংবাদিকতার কথা। মিডিয়া হামলা, সাংবাদিক নির্যাতন ও স্বাধীন ভাষণের দমনের ঘটনা বেড়েছে। প্রেস স্বাধীনতা সূচকে বাংলাদেশের র্যাঙ্কিং পড়েছে 165তম। এটা উইকিপিডিয়াতে প্রবন্ধটা বলা হয়েছে যে পারসিকিউশন অফ জার্নালিস্ট আন্ডার বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট 2024-25 20 জুলাই এটা প্রকাশিত হয়েছে। এবং বাংলাদেশ.com.au এ বলা হচ্ছে বাংলাদেশ স্পেশাল রিপোর্টস 2025 ইন ডেপথ ইনসাইটস এখানে প্রকাশ হয়েছে। এ বাদে শরণার্থী সংকট, যে রোহিঙ্গা শরণার্থী সংকট, সেটা আজকের নতুন নয়, এই বছরের অনেক আগের। শরণার্থী সংকট এবং খাদ্য নিরাপত্তা একটা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়েছে। কক্সবাজারে 1 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। মাসিক খাদ্য ভাতা কমিয়ে $6 করা হয়েছে। এটা apnews.com-এ শিরোনামটা এভাবে এসেছে যে এটা 9 মার্চ 2025 সালে প্রকাশিত হয়েছে।
রোহিঙ্গা রিফিউজিস ইন বাংলাদেশ ব্রেইস ফর আপকামিং ফুড রিডাকশনস অ্যাজ এইড এজেন্সিস কাট ফান্ডিং। অর্থাৎ অর্থদাতা সাহায্যকারী সংগঠনগুলো যেহেতু তাদের টাকা দেওয়া কমে দিয়েছে, তাহলে রোহিঙ্গা শরণার্থী যারা বাংলাদেশে আছে তাদেরকে আসন্ন কম খাবারের প্রস্তুতি নিতে হবে। তো এই হলো বা এই 1 বছরের সফলতা এবং ব্যর্থতা বা চ্যালেঞ্জের সময়। আর এই সময়সূচির অনুযায়ী সংক্ষিপ্তভাবে যদি বলি, আমরা আগস্ট ডিসেম্বর 2024 সালে এই সরকারের সফলতা হলো ইন্টারিম সরকারের একটা সূচনা হয়েছে এবং সাংস্কৃতিক একটা উদ্ধার হয়েছে। আর ব্যর্থতা হলো স্টুডেন্ট আপরাইজিং, ছাত্রদের নানা কথায় তারা গণ অভ্যুত্থান করেছে, বন্যা হয়েছে, গণপিটুনি হয়েছে, এটা ছিল ব্যর্থতা বা চ্যালেঞ্জ। আর জানুয়ারি থেকে এপ্রিল 2025 সালে গার্মেন্ট শুল্ক কম হয়, নাসা পুরস্কার লাভ করে এবং ডিজিটাল সেবা উন্নতি হয়, এগুলো হলো সফলতা। আর সেই সাথে ব্যর্থতা বা চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি এবং এনবিআর এর হরতাল। মে জুলাই 2025 সালে যেটা আমরা লক্ষ্য করি সফলতা হিসেবে, ক্রীড়ার জয় হয়, স্টার্ট আপ বিস্তার হয়, স্বাস্থ্যসেবার উন্নয়ন হয়। আর ব্যর্থতা বা চ্যালেঞ্জ যদি বলি, সেটা হলো রোহিঙ্গা সংকট, যেটা অনেক পুরাতন, রোহিঙ্গা সংকট রয়ে গেছে, সমাধান হয়নি, এবং সাংবাদিক নির্যাতনের ঘটনাটা লক্ষ্য করা গেছে। তো পুরো বছরে বাংলাদেশের জন্য মিশ্র অনুভূতি জুগিয়েছে এই গত 1টি বছর। কিছু ক্ষেত্রে প্রশংসনীয় অগ্রগতি হলেও রাজনৈতিক ভারসাম্য, অর্থনৈতিক স্থিতিশীলতা ও মানবাধিকার বাস্তবায়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ রয়ে গিয়েছে। আপনি যদি নির্দিষ্ট কোনো খাতে, তো এই যে বিষয়গুলো, তো নির্দিষ্ট খাতে শিক্ষা, আন্তর্জাতিক বিস্তারিত যা আমরা পরে এটা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বিকেলে ভাষণ দিবেন। সেই ভাষণটি আমরা লাইভ শুনবো এবং শোনার চেষ্টা করব এই প্রত্যাশায়। তো রয়টার্সে এখানে যেটা ওই খবরটা একটু বলি দেই, যে বাংলাদেশ সিকিউরস 20% ইউএস টেরিফ ফর গার্মেন্টস এক্সপোর্টার্স রিলিভড। অর্থাৎ রপ্তানিকারকরা প্রশান্তি লাভ করেছে, কারণ বাংলাদেশ আমেরিকা থেকে 20% টেরিফ বা খাজনা অর্জন করেছে, আগে যেটা 35% ছিল। ইকোনমিক টাইমস বলতেছে ওই একই খবর, মব রুল গ্রিপস বাংলাদেশ আফটার হাসিনাস এক্সিট, 637 লিন্সড ইন এ ইয়ার। এই 1 বছরে 637 জনকে নির্যাতন করা হয়েছে। আর মবের রাজত্ব, মবতন্ত্র বাংলাদেশে বেশ লক্ষ্য করা গেছে হাসিনা চলে যাওয়ার পরে। আর দ্য গার্ডিয়ান.com বলতেছে যে বিকজ অফ উইমেন ইট বিকেম পিপুলস রেভলিউশন, হোয়াট হ্যাজ চেঞ্জড 1 year অন ফ্রম বাংলাদেশের স্টুডেন্ট আপরাইজিং। তারা আবার প্রশ্ন করে বসেছে এই দ্য গার্ডিয়ান.com-এ যে মহিলাদের কারণেই তো এই গণ অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে। তাহলে ছাত্রদের এই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান থেকে 1 বছরে কি কি উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, সেই বিষয়টা নিয়ে এআই আলোচনা করেছে। তো আলোচনাটা মনে হয় একটু বেশি হয়ে গেল। সবাই ভালো থাকবেন। চ্যানেলটি একটি শিক্ষামূলক চ্যানেল, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ সব ভিডিওগুলোই শিক্ষামূলক। শিক্ষাই শক্তি, শিক্ষা একমাত্র অস্ত্র যার দ্বারা আমরা পৃথিবীকে চেঞ্জ করে দিতে পারি। শিক্ষাই শক্তি, অজ্ঞতা অপরাধ, অজ্ঞতা পাপ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আজকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের লাইভ ভাষণটি আমরা শুনব। এই আমন্ত্রণ নিমন্ত্রণ সবার প্রতি রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।